নিজের যখন জামিন হবে ধেই দেই 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 তিনটানা তিন আল্লাহ আকবার নারাই তাকবীর আল্লাহ আকবার। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সাবধানতায় বেলে আছে, জামিনে আছে, বেকসুর খালাস নেই। মানস ভূঁইয়া মন্ত্রী জামিনে আছে, বেকসুর খালাসে নেই। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, জলসবন যে নাকি তার বিবাহিত বিবি তালাক দিতে গেছিল, আমার হাইকোর্ট বাতিল করেছে, সে বৈশাখী প্রেমে হাবুডুবু খাচ্ছে। মদন মিত্র যে নাকি বলে প্রেম না করলে মন ভরে না, সেও খাচ্ছে। সেই রকম নওশাদ সিদ্দিকী বেলে থাকাকালীন, কোর্টের আদালতে নির্দেশে বেলে থাকাকালীন আজকে সে কোর্টের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি আঙুল তুলছে। এতে আমার কোর্টকে অবমাননা করছে। অর্থাৎ নিজের যখন জামিন হবে ধেই দেই 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 তিনটানা তিন আল্লাহ আকবার নারাই তাকবীর আল্লাহ আকবার। আর যখন উল্টো রায় হবে তখন কোর্ট ভালো না। যাকে দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয়। এখন ওয়াকফের ক্ষেত্রে পূর্ণ স্থগিতাদেশ দেয়নি, তাই চলন বাঁকা হয়ে গেল কোর্টে। না, তৃণমূল সরকারের তো এই যে নির্দেশ তার বিরুদ্ধে সবসময় ছিল, যে কল্যাণ ব্যানার্জি বলছে আমরা অনেকটা এগিয়ে গেলাম। ও তো সবসময় এগিয়েই আছে, কোন সময় পিছিয়ে আছে? যে কিনা সংসদে জনগণ পাঠায় সংসদে, ও শ্রীরামপুর থেকে জিতে শ্রীরামপুরের মানুষের কথা বলে না, ডানকুনিতে জলে ডুবে যায় ডানকুনির কথা বলে না, ওর সংসদ এলাকার মধ্যে হিনমোটর কারখানা উঠে গেল সে কথা বলে না, ওর এলাকায় কাউন্সিলরগুলো সিপিএম থেকে তৃণমূলে এসে একটা বিড়িকে 3 বার করে নিভিয়ে খেত, তারা এখন 555 খাচ্ছে। যারা সাইকেল চড়তো তারা মোটর সাইকেল চড়ছে, যারা মোটর সাইকেল চড়তো তারা BMW চড়ছে। সেদিকে ওনার খেয়াল নেই, সেদিকে উনি সংসদে গিয়ে চুকিট খেলছে। আর আমার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে চোরেদের হয়ে মামলা লড়ে। ও আজ পর্যন্ত একটা মামলা জিততে পারে না, খালি হাও 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 করেছিল। ওই জন্যে আমার কোর্টে যখন ও ঢোকে সামনে কেউ বলে না, পিছনে বলে এ চুকিট জোকার যাচ্ছে অ্যাডভোকেট, একদম স্টেট কাট, কারণ ও একটা মামলা জিততে পারে না। তা সে এগিয়ে থাকে। সে আবার বলে ওদের সাংসদ মহুয়া মৈত্রকে দেখে বলে ওর দিনটাই নাকি ভালো যাবে না দেখলে পারে, অপয়া নারী। তা উনার ক্ষেত্রে পয় নারী কে আছে আমার জানা নেই, তাই উনি 1 কদম এগিয়ে আছে না 2 কদম পিছিয়ে আছে। ইন্তেজার করো, টেলার হচ্ছে কল্যাণ বাবু, পিকচার আবি বাকি হ্যায়। এই যে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, তাতে নওশাদ সিদ্দিকী বলেছেন যে এই যে কেন্দ্রীয় সরকার সংখ্যার জোর দেখিয়ে ভগবানের সম্পত্তি কেড়ে নেওয়ার অপচেষ্টা করেছিল, পুরো একদম কোড আনকোড এই কথা বলেছে। দেখুন, আমার মহামান্য সুপ্রিম কোর্ট ওয়াকফ নিয়ে পূর্ণাঙ্গ স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নাই, এটা রায় বলে দিয়েছে। অর্থাৎ কেউ চাইছিল পূর্ণাঙ্গ স্থগিতাদেশ, অর্থাৎ কেউ চাইছিল বেটা ছেলে হোক, কিন্তু হয়ে গেছে মেয়ে ছেলে, এখন বাড়ির কর্তা মায়ের মাথায় হাত, যেখানে সেখানে জলুগবাতি, সে তো রসুলের নাতি, আর নাতির জায়গায় নাতনি হয়ে গেছে। এখন ওয়াকফে স্থগিতাদেশ হয়নি বলে অনেকের বুকের জ্বালা, অনেকের বুকে যন্ত্রণা, অনেকের আবার মাথার যন্ত্রণা এসে গেছে। সেই রকম নওশাদ সিদ্দিকী মুসলমান লিবাস পরা নবাগত MLA
ভাঙড়ের এমএলএ এবং নতুন পার্টি আইএসএফের এমএলএ 42 দিন জেল খাটা আসামি এবং এই কদিন আগে আবার জেল খাটলো, সেটা কিন্তু আদালতের নির্দেশে ও কিন্তু জামিনে আছে।